আন্তর্জাতিক নার্সেস দিবসকে সামনে রেখে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এবং মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক নার্সেস দিবসে মূলত নার্সদের উৎসর্গ করাই সকলের মূল উদ্দেশ্য হওয়া উচিত। কারণ যে কোনো হাসপাতালে নার্সদের কেন্দ্র করে 24 ঘণ্টা রোগীদের দেখভাল করার দায়িত্ব তাদের কাছে থাকে। কেননা হাসপাতালের ওয়ার্ডের মধ্যে ডাক্তাররা সময় মতো আসে ও রোগীদের দেখভাল করে, কিন্তু তার পরবর্তী সময় ডাক্তারদের নির্দেশ অনুযায়ী রোগীকে দেখভাল করার সম্পূর্ণ দায়িত্ব নার্সদের উপরেই থাকে। শুধু তাই নয়, তিনি ওই দিন নার্সদের উৎসর্গ করে নিজের ডাক্তারি জীবনের কথা তুলে ধরেন এবং বলেন, তিনি যখন ওটিতে অপারেশন করতেন ঠিক তখনই ওনার ডান পাশে নার্সরা দাঁড়িয়ে থাকতেন এবং ওনার নির্দেশ অনুযায়ী যা যা চিকিৎসার ম্যাটেরিয়াল প্রয়োজন পড়ত নার্সরা সঙ্গে সঙ্গে তা এনে দিতেন। তার পাশাপাশি বর্তমানে এখন শুধু নার্স মেয়েরাই নয়, বরং ভাইয়েরাও নার্স হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে আজকে কেন এখানে ইন্টারন্যাশনাল নার্সেস ডে আমরা পালন করি। আমরা ত্রিপুরা সরকার যারা এখানে নমেনক্লেচারের যে পরিবর্তন এখানে বলা হয়েছে কিভাবে আমরা যখন ফাইলটা আমার কাছে আসে আমি সাথে সাথে সই করে দিই এবং আমি বলেছি এই ধরনের অবশ্যই আমাদের করতে হবে এবং আজকের দিনে সত্যি এটা কিন্তু আমরা যেভাবে নার্সদের সম্মান জানাবো সেটা ত্রিপুরা সরকার সবসময় চেষ্টা করছে এবং সেই নমেনক্লেচারের মাধ্যমে সেটা কিন্তু প্রমাণিত। এবং আমরা সবাই জানি যে আমি নিজেও যখন ওটিতে কাজ করতাম, তো ওটিতে কাজ করার সময় যখন আমাদের স্পেশালাইজড নার্স যারা ওটিতে যারা কাজ করে তাদের কিন্তু ট্রেনিং এর মাধ্যমে ওরা কিন্তু স্পেশালাইজড। রাইট হ্যান্ডে যখন হাত বাড়াতাম ওরা সাথে সাথে কি এখন আর্টারি ফোর্সেপ লাগবে কি মসকিউটো ফোর্সেপ লাগবে কি সুচার মেটেরিয়াল লাগবে ওরা জানে। কাজে এদের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সার্জারি করি বা বিভিন্ন ওয়ার্ডে পেশেন্টের যখন পরিষেবা যখন ডাক্তারবাবুরা আসেন ওনারা কিন্তু যা নির্দেশ দেওয়ার দিয়ে চলে যান, কিন্তু 24/7 এর যে বিষয় সেটা কিন্তু এই আজকে আমি বলতে দ্বিধা নেই আমাদের নার্স বোনদের উপর ডিপেন্ড করে। এখন তো নার্স ভাইরাও হয়ে গেছে।